নমস্কার বন্ধুরা, সোমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গন্ধরাজ পোলাও। যে কোনো অকেশানে বলুন বা এমনিও বলুন, একদম খুব ভালোভাবে আপনারা এটা বানাতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী আসছে, এটাও ট্রাই করতে পারেন ওই দিন। এর জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল যে পরিমাণটা আমি নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতো নিয়েছি। এটা ওজনে মোটামুটি 250 গ্রাম মতো হবে। এবার সেটা গোবিন্দভোগ চালটা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজে অবস্থাতেই আমি এর মধ্যে দিলাম নুন, 2 কাঁচা লঙ্কা কুচি আর একটা গন্ধরাজ লেবুর জেস্ট। সব একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আচ্ছা, গন্ধরাজ লেবুর কেন, যে কোনো লেবুরই জেস্ট নিতে গেলে শুধু ওপরের পোর্শনটাই কিন্তু নেবেন। ভিতরের সাদা পোর্শনটা যদি গ্রেট হয়ে যায় না, তাহলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে। এটা একটু কেয়ারফুলি করবেন। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে আমি রাখবো মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রাখলেই হবে। আর আপনারা যদি এরকম, আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে রেখেছি, আপনারা এটা না রাখলে একটা বড় থালার মধ্যে ছড়িয়েও রাখতে পারেন বা কাগজের ওপরও রাখতে পারেন। এবার আর একটা পাত্রে আমি বানাবো ঘোল। এর জন্য আমি 3 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি। আপনারা আমার টক দইটা একটু বেশি নেওয়া হয়েছে, আপনারা চাইলে আর একটু কমও নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এবার দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে। তারপর এর মধ্যে দেব গন্ধরাজ লেবুর রস। আমি হাফ গন্ধরাজ লেবু ইউজ করেছি, 2 পিস, 4টে পিস করে নিয়েছিলাম, তার 2 পিস আমি ইউজ করেছি। এবার এর মধ্যে দেব রুম টেম্পারেচারে রাখা জল। আচ্ছা, পুরো পরিমাণটা এমনভাবে হবে যাতে করে যতটা আমি চাল দিয়েছি তার ডাবল হবে। মানে আমি 1 কাপ দিয়েছি চাল, আমার পুরো ঘোলটা তৈরি হয়েছে 2.5 কাপের। এইভাবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার একটা কড়াতে আমি তেল দেব। আগে তেলটা আমি 2 টেবিল স্পুনের কম দিয়েছি। আমি খুব কম তেলেই করেছি এটা। আপনারা চাইলে আর একটু তেল বা ঘি অ্যাড করতেই পারেন। আর দেব 1 টেবিল স্পুন ঘি। এই তেল ঘি পরিমাণটাও আপনারা নিজেদের মতো একটু অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে এইভাবেও দিতে পারেন, চাইলে একটু বেশিও দিতে পারেন, তবে এর থেকে কম দিলে খুব ভালো লাগবে না, পোলাও তো। এবার এর মধ্যে আমি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ ভেজে নেব। ভাজাটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করেই আমি তুলে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে একটু রিকোয়েস্ট রইল, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে একটু লাইক করবেন, চেনা জানাদের মধ্যে একটু শেয়ার করবেন। কিশমিশটাও দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। দেখুন চালটা কিন্তু একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গিয়েছে। এটা এবারে আমি একটু মিনিট 4 একটু ভাজবো। লো ফ্লেমে কিন্তু অবশ্যই পুরোটা করছি আমি। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। মিনিট 4 ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি ঘোলটা দিয়ে দেবো।
আচ্ছা, এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা বা কিছু আমি দিচ্ছি না, কারণ গরম মশলা স্মেলটা এর যে আর এক রকমের যে স্মেলটা আছে গন্ধরাজ লেবুর, সেটাকে ঢাকা দিয়ে দেয়। এটা একটু ফ্লেমটা বাড়িয়ে যেই ফুটতে শুরু করবে, আমি ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5-6 মিনিট মতো আমি ফোটাবো। তারপর আবার ঢাকা খুলে আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। এবার ছড়িয়ে দেবো এর ওপর আরেকটু গন্ধরাজ লেবুর জেস্ট। হালকা হাতে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু নুন, স্বাদ মতো। নুনটা একটু বুঝে দেবেন, কারণ চালে কিন্তু নুনটা মাখানো ছিল খানিকটা। আর দেব 2 চামচ চিনি। চেষ্টা করবেন একটু পাউডার সুগার ইউজ করার। আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট হলে ওপরে ছড়িয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। রেডি আমাদের গন্ধরাজ পোলাও। এটা কিন্তু একটু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন।